মনীষীরা যে বিজ্ঞান আবিষ্কার করেছেন সেই বিজ্ঞানের উপর ভিত্তি করে আজ বিজ্ঞান প্রযুক্তি এগিয়ে যাচ্ছে। আজ যদি আমি এই মঞ্চের মধ্যে প্রশ্ন করি সর্বপ্রথম পৃথিবীর মধ্যে কে বিমান আবিষ্কার করেছিলেন, তাহলে এক বাক্যে বলতে হবে এই পৃথিবীতে সর্বপ্রথম বিজ্ঞান আবিষ্কার করেছিলেন একজন মুসলিম জ্ঞানী, তিনি হচ্ছেন হাকিম আব্বাস বিন ফাররা রহমাতুল্লাহি আলাইহি। আজ যদি আমি এই মঞ্চের মধ্যে প্রশ্ন করি সর্বপ্রথম পৃথিবীতে কে ঘড়ি আবিষ্কার করেছিলেন, তাহলে এক বাক্যে বলতে হবে যিনি পৃথিবীতে সর্বপ্রথম ঘড়ি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন একজন মুসলিম বিজ্ঞানী, তিনি হচ্ছেন হাকিম আব্বাস বিন ফাররা রহমাতুল্লাহি আলাইহি। শুধু তাই নয়, আমি যদি আজকে এই মঞ্চের মধ্যে প্রশ্ন করি সর্বপ্রথম কে কাগজ আবিষ্কার করেছিলেন, তাহলে এক বাক্যে বলতে হবে সর্বপ্রথম এই পৃথিবীতে কাগজ আবিষ্কার করেছিলেন তারা হলো মুসলিম মনীষী, তারা হচ্ছে মুসলিম বিজ্ঞানী। সর্বপ্রথম পৃথিবীতে কাগজ আবিষ্কার করেছিলেন স্পেনের মুসলমানগণ। শুধু তাই নয়, প্রিয় মুসলিম তৌহিদি জনতা, যদি আমি এই মঞ্চ থেকে প্রশ্ন করি সর্বপ্রথম পৃথিবীতে কারা প্রেস মেশিন আবিষ্কার করেছিলেন, তাহলে এক বাক্যে জবাব দিতে হবে সর্বপ্রথম পৃথিবীতে প্রেস মেশিন আবিষ্কার করেছিলেন তারা হলো উন্দুলিয়ার মুসলমানগণ। সুতরাং হে মুসলিম তৌহিদি জনতা, প্রত্যেকটা ক্ষেত্রে মুসলিম মনীষীদের অবদান রয়েছে, এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে মুসলিম মনীষীদের অবদান নেই। আর ইতিহাস সাক্ষী দিচ্ছে যে জাতি বিজ্ঞান এবং প্রযুক্তিতে এগিয়ে আছে সেই জাতি সর্বজাতির নেতৃত্ব দেয়। আজ মুসলমানরা বিজ্ঞানের ক্ষেত্রে পিছিয়ে আছে, যার কারণে সর্বক্ষেত্রে মুসলমানরা পিছিয়ে আছে। হে মুসলিম তৌহিদি জনতা, আমাদের এখন করণীয় হচ্ছে কুরআন সুন্নাহর আলোকে জ্ঞান প্রযুক্তিকে আয়ত্ত করা। জ্ঞান প্রযুক্তিকে যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই মুসলমানদেরকে পিছিয়ে রাখবে, দমিয়ে রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান প্রযুক্তি আবিষ্কার করে বিশ্বের মানুষদেরকে দেখিয়ে দেওয়ার তৌফিক দান করুক যে মুসলমান কোনো ক্ষেত্রে পিছিয়ে নয়, সর্বক্ষেত্রে মুসলমান এগিয়ে রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।